হ্যালো এভরিওয়ান, আমি অন্তরা। জার্নি উইথ আরভি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালোই আছেন। এপার বাংলা আর ওপার বাংলা দুটি আলাদা দেশ হলেও আমরা বাঙালি, এর থেকে বড় কিছু আর হয় না। তেমনি ভর্তাই বলুন আর মাখাই বলুন, দুটো জিনিসই এক। হ্যাঁ, তবে অঞ্চল ভেদে ভর্তার স্বাদ আলাদা হয়। তবে যাই বলুন না কেন, ভর্তার সঙ্গে গরম গরম ধোয়া ওঠা মোটা চালের ভাত সত্যিই অনন্য। আসলে মধ্যবিত্ত ঘরের মেয়ে, তাই আড়ম্বরটাও আমাকে মানায় না। আর এই ভর্তার মূল্য কিন্তু আমার কাছে অনেক বেশি, কারণ এটি সাধারণ চাষি বা মধ্যবিত্তদের খাবারের অবিচ্ছেদ্য অংশ। আসলে আমাদের সমাজ কিন্তু দাঁড়িয়ে আছে এই চাষিদেরই শ্রমের উপর। যদিও ভর্তার স্থান এখন বাঙালির হেঁসেল থেকে সাধারণ বা লাক্সারিয়াস হোটেলে ঠাঁই পেয়েছে। যাই হোক, আজ মনে হলো শুধু ভর্তা দিয়েই আজ ভাত খাবো, তাই সব আয়োজন। এই যে ভর্তার জন্য আমি এই সবজিগুলোকে নির্বাচন করেছি। এখানে রয়েছে ফুলকপি, বাঁধাকপি, বৈতাল আর টমেটো আর আলু। আমি প্রতিটারই ভর্তা করব। এই শীতকালে প্রতিটা বাড়িতে যে সবজিটি কমন সেটা হলো ফুলকপি। আমাদের বাড়িতেও এর ব্যতিক্রম নেই। আমরা তো ফুলকপির অনেক রকমের রান্না করি। আজ আমি করব ফুলকপির ভর্তা। তাই জন্য আমি ফুলকপিগুলোকে কেটে নুন আর হলুদ জলে ভাপিয়ে নিচ্ছি। এই ক্ষেত্রে জলের পরিমাণ কিন্তু বুঝে শুনে দিতে হবে। জল এমন পরিমাণে দিতে হবে যে ফুলকপিগুলো কিন্তু পুরো জলটা টেনে নেয় আর কিন্তু ভালো সেদ্ধ হয়ে যায়। এদিকে ফুলকপিটাকে আমি সেদ্ধ করতে বসিয়ে এরপর আমি গোটা জিরেকে ড্রাই রোস্ট করে নিচ্ছিলাম। আমার মাকে দেখেছি আলু ভর্তা মাখানোর সময় ড্রাই রোস্ট করা জিরের পাউডার অ্যাড করে, সেটা কিন্তু খুব খেতে ভালো লাগে। এরপর আমি ভর্তার জন্য এখানে পেঁয়াজ ভেজে নিচ্ছিলাম। পেঁয়াজটা ভাজার জন্য আমি একটু নুনও অ্যাড করে দিয়েছি। এতে পেঁয়াজটা খেতে কিন্তু ভালো লাগবে আর পেঁয়াজটা একটু সফট হয়ে যাবে। আর পেঁয়াজটা কিন্তু লাল লাল করে ভাজা যাবে না। ভর্তার জন্য যে লঙ্কা তেল তৈরি করা হবে সেক্ষেত্রে কিন্তু সর্ষের তেল মাস্ট। আমি এখানে সর্ষের তেলের মধ্যে কয়েকটা লঙ্কা বেশ ভালো করে ভেজে নিচ্ছি। ভাজার সময় আমি এর মধ্যে একটু গোটা জিরে আর একটু পোস্ত অ্যাড করে দিয়েছি। এই যে আমার লঙ্কা তেল ভাজা হয়ে গিয়েছে। এই তেলটা দিয়ে যে কোনো ভর্তা খেতে কিন্তু বেশ লাগে। আমি এখানে একটু নুন অ্যাড করে দিয়েছি, এতে লঙ্কাগুলো কিন্তু মচমচে থাকবে। এরপর কড়াইতে তেল গরম করে তার মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে আমি সেদ্ধ করে রাখা ফুলকপিগুলোকে একটু নেড়ে চেড়ে নিয়েছি। ফুলকপির ভর্তার জন্য আমি সেদ্ধ করা ফুলকপিগুলোকে ভালো করে ম্যাশ করে নিয়েছি। তারপর এর মধ্যে আমি নুন দিয়ে মাখা ভাজা লঙ্কা মাখিয়ে দিয়েছি, আর এর মধ্যে আমি ভাজা পেঁয়াজ আর একটু লঙ্কা তেল আর লঙ্কা পোস্ত আর জিরে ভালো করে মাখিয়ে দিয়েছি। এরপর করব আমার সবথেকে প্রিয় ভর্তা, টমেটোর ভর্তা। আমার মা কিন্তু টমেটোর ভর্তা করার ক্ষেত্রে একটু আলু অ্যাড করে, আমিও করেছি তাই। এরপর আমি টমেটোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি, আর তারপর তার মধ্যে আমি আলুটাকেও ভালো করে ম্যাশ করে নিচ্ছি। এটা শীতের নতুন আলু তো, তাই একটু ঠান্ডা হলেই এটা শক্ত হয়ে যায়। আমিও একটু পরে করেছি বলে আমার আলুটাও কিন্তু একটু শক্ত হয়ে গেছে। যাই হোক, আলু আর টমেটোকে মাখানোর পরে আমি এবার লঙ্কাকে নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এরপর এই লঙ্কার মধ্যে আমি কেটে রাখা কাঁচা পেঁয়াজগুলোকে ভালো করে মাখিয়ে নিয়েছি। কি এটাই দেখতে কেমন লোভনীয় লাগছে না? এরপর আমি এর মধ্যে আমার টমেটো আর আলু মিশ্রণটাকে আবার ভালো করে মাখিয়ে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে একটু নুন অ্যাড করে দিয়েছি। তারপর আমি এর মধ্যে একটু ভাজা পোস্ত আর জিরে দিয়ে আবার ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপর করব বৈতাল ভর্তা। এর জন্য আমি বৈতাল আর আলুকে ভালো করে ম্যাশ করে নিয়েছি। তারপর ভাজা লঙ্কাকে নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে পেঁয়াজটাকেও আমি মাখিয়ে দিয়েছি। এরপর এই বৈতাল আর আলু মাখার মধ্যে আমি ভাজা পেঁয়াজ, লঙ্কা আর ভাজা জিরে ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে ভাজা পোস্ত আর জিরে অ্যাড করে দিয়েছি। এটা কিন্তু এর স্বাদকে অনেকটা বাড়িয়ে দেবে। এই যে রেডি হয়ে গিয়েছে বৈতাল ভর্তা। এবার করব আমি বাঁধাকপি ভর্তা। এর জন্য আমি বাঁধাকপিটাকে ভাতের মধ্যে সেদ্ধ করে নিয়েছিলাম। আসলে আমার হাতে সময় খুব কম ছিল। এরপর আমি এই সেদ্ধ বাঁধাকপিটাকে ভালো করে ম্যাশ করে নিয়েছি। আমি এর মধ্যেও একটু আলু অ্যাড করেছি। আলুটাকেও ভালো করে বাঁধাকপির সঙ্গে ম্যাশ করে নিয়েছি। এরপর আমি ভাজা লঙ্কাকে নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে পেঁয়াজ ভাজাটাকেও ভালো করে মাখিয়ে বাঁধাকপি আর আলু মাখার মধ্যে মাখিয়ে নিয়েছি।
আমি ভাজা জিরে গুঁড়ো এর মধ্যে দিয়ে আবার ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে তেলে ভাজা পোস্ত আর জিরে দিয়ে আবার ভালো করে মাখিয়ে নিয়েছি। এই যে রেডি হয়ে গিয়েছে বাঁধাকপির ভর্তা। রেডি হয়ে গিয়েছে আমার 4 রকমের ভর্তা। এখানে রয়েছে বাঁধাকপির ভর্তা, ফুলকপির ভর্তা, টমেটো ভর্তা আর বৈতাল ভর্তা। দেখতে কিন্তু খুব লোভনীয় হয়েছিল আর খেতেও অসাধারণ হয়েছিল। এবার খাওয়ার পালা। সবথেকে বেশি সুন্দর হয়েছে যে ভর্তাটি প্রথমে রয়েছে টমেটো ভর্তা, তারপরে আমার ভালো লেগেছে বাঁধাকপির ভর্তা, তারপর বৈতাল ভর্তা এবং সবশেষে ভালো লেগেছে ফুলকপির ভর্তা। আমার মনে হয় এই ফুলকপির ভর্তার মধ্যে যদি আমি কাঁচা পেঁয়াজ অ্যাড করতাম মনে হয় খেতে আরও ভালো লাগতো। নেক্সট বার যখন করব আমি এর মধ্যে কাঁচা পেঁয়াজ অ্যাড করব। আজ ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন। বাই বাই।